ऑपरेशन सिंदूर को लेकर पश्चिम बर्धमान जिला टीएमसी अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती द्वारा एक बेहद विवादित बयान दिया गया है। आपको बता दें कि पार्टी के कार्यकर्ता सम्मेलन में नरेंद्र नाथ चक्रवर्ती पार्टी कार्यकर्ताओं को संबोधित कर रहे थे और इस दौरान उन्होंने कहा कि केंद्र के नरेंद्र मोदी सरकार सिंदूर को लेकर खेल में व्यस्त हो गई है और पाकिस्तान के खिलाफ जो युद्ध किया गया था वह भी एक खेल था। नरेंद्र नाथ चक्रवर्ती ने इस मुद्दे पर सवाल उठाते हुए अपने वक्तव्यों को रखा। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है दुम, आप सिंदूर पहनते हैं दुम, आप कलमा पढ़ने जानते हैं दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন, টিভিতে দেখেছেন। মোদি সাহেবের বেতনভুক টিভিরা মোদি যত রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। এমন অবস্থা হয়েছিল, এমন বলতে শুরু করেছিল যে মিলিটারি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন, অন্য কারো কথাতে মন দেবেন না, কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না। কারণ তখন মোদির সাংবাদিকরা বলছিল, মোদিজি এখন দেখুন একটা ড্রেস করছে, মিলিটারি ড্রেস, সে गदर ना से डायलॉगটা যে कराची में ब्रेकफास्ट करेंगे, इस्लामाबाद में लंच करेंगे और पेशोवर में जाके डिनर करेंगे। मतलब मोदी साहब এই ড্রেস পরে ঘুরছে, এখন এই ড্রেসের ছবি দেখবে চারদিকে। তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই, তাহলে লোককে বোঝাবে কি করে? এটাই হলো মোদ্দা কথা, যে এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর লোকগুলো এলো মারলো পহেলগামে, আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো। কই সেন্ট্রাল গভর্নমেন্ট এত লড়াই, কিন্তু এই দুষ্কৃতকারীদেরকে এখনো খুঁজে পেল না। আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। হিন্দু খেলে হিন্দুর ভোটকে পোলারাইজ করে, হিন্দু মুসলমানের লড়াই করে সারা ভারতবর্ষকে একটা সাম্প্রদায়িক দোষে দুষ্ট করে একটা ষড়যন্ত্র করে তপ্ত তাউসে থেকে যাওয়ার। वहीं दूसरी ओर नरेंद्र नाथ चक्रवर्ती के बयान पर पांडेश्वर के पूर्व विधायक और भाजपा नेता जितेंद्र तिवारी ने पलटवार करते हुए अपने वक्तव्य रखे। এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয়, তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয়। তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না, অর্ধশিক্ষিত, উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না। আর অনুব্রত মণ্ডলের শিষ্য, ও তো এগুলোই বলবে। আরে ভাই বলি, এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম, তো চলে যাও না, পাকিস্তানে চলে যাও, ভারতবর্ষে আসুক, আমাদের দেশ ছেড়ে চলে যাও। পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে 3 কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো, যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের। এটা ঠিক না, কিন্তু কি করবেন, তৃণমূল কংগ্রেসে এইসব করা যায়। ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না, কিচ্ছু হবে না। এটা মেনে নিতে হবে আমাদের। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।